ওয়া আতিনাজ যাকাতা, যাকাতের মালিক হইলে যাকাত দাও। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো ঘরে অবস্থান কইরা কইরা। সাবধান, বাইরে যাও না। কোন মাজারে গেলে আল্লাহর আনুগত্য হবে না, নবীর আনুগত্য হবে না। কোন দরবারে গিয়া আল্লাহর আনুগত্য আর নবীর আনুগত্য করা যাবে না। এই কারণে আপনারা বুঝলে বলেন, মহিলাদের জায়গা একটাই নিরাপদ, সেটা কোথায়? ঘর। তার ঘরের চাইতে উত্তম জায়গা তার জন্য আর হতে পারে। এখানে সে সেফ, এখানে সে নিরাপদ। তার ইজ্জত, তার সম্ভ্রম, তার সমস্ত কিছু নিরাপদ। এই কারণে আল্লাহ বলছে তুমি তোমার ঘরে অবস্থান করো। নামাজ পুরুষেরা মসজিদে গিয়া পড়লে যতখানি সওয়াব হবে, মহিলা তার ঘরের কোনায় মুসল্লা বিছিয়ে নামাজ পড়লে আল্লাহ তার আমল নামায় ততখানি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনার কি দরকার ঘর থেকে ঘর চাইরে বাইরে? আমার ভাইয়ের, আমার মা বোনদের মনটা খুবই নরম। ইবলিস আইসা আম্মা জান হাওয়ারে বুঝাইছে, আল্লাহ তোমরা সব দিকে যাওয়ার অনুমতি দিছে, সব খাওয়ার অনুমতি দিছে, এই গাছতে নিষেধ কিল্লাই করছে জানো? তো উনি কয় না, এটা তো জানি না। আমি জানি। কোথায় কেল্লে কি করছে? আল্লাহর ইচ্ছা হলো কয়দিন পরে তোমরা জান্নাতে বাইর করে দিব। আল্লাহর ইচ্ছা কি? কয়দিন পরে তোমাদেরকে জান্নাত থেকে বাইর করে দেব। এই গাছের ফল যদি তোমরা খায়া লাও, তাহলে আল্লাহ আর কোনোদিন তোমরা বাইর করতে পারত না। এই কারণে আল্লাহ নিষেধ করে দিছে, যাতে কিছুদিন পরে তোমরা বাইর করে দিতে পারে। এই শয়তানের শয়তানি তো এমনই, নেকসুরতে দুঃখা। কথা ঠিক না? যে কথা সত্য মতলব খারাপ, এমন একটা প্রবাদ আমরা বলি কি বলি না? বেড়াই খুব মানে দাঁত মাজার সুন্নতের বয়ান করতেছে আর কি। বাস ওইটে আল্লাহ রসুল দাঁত মাজতেন, দাঁত পরিষ্কার রাখা সুন্নত, সোয়াবের কাজ। আপনার মুখের দুর্গন্ধের কারণে কেউ যদি কষ্ট পায়, তাহলে আপনার গুনাহ হবে। অনেক বয়ান করতেছে, কথা সব সত্য, কিন্তু উদ্দেশ্য হয়েছে কি? বেচা, ওষুধ বেচা। শয়তান আসছে, আয়েশা বলছে আল্লাহর ইচ্ছা হলো তোমাদেরকে বাইর করে দেওয়া, এই কারণে নিষেধ করছে এটার ফল খাওয়ার জন্য। আমার ভাই মতলব বাস কোন রকম তারে বুঝায়া শোনায়া এরপরে বিপদের মধ্যে পালাইছে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান তাদেরকে ধোঁকা দিছে এবং তারা এই ভুল করে বসছে। যেই গাছের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছিল, তারা সেই গাছের ফল খায়া ফেলছে, গাছের ধারে কাছে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুলনা বিতু মিনহা জামিআ। যেহেতু আমি নিষেধ করার পরে চলে গেলা, এখন তোমাদের ইস্তিনজার হাজত হবে। আমার জান্নাতে ইস্তিনজা সারার কোনো জায়গা। এই কারণে জান্নাতীরা যখন জান্নাতে খাওয়া দাওয়া করবে, তখন রাসূল বলেন, খাওয়া তৃপ্ত হওয়ার পরে একটা ঢেকুর দিবে। এই ঢেকুরের কারণে তার পেটের খাদ্যগুলি হজম হইয়া পুনরায় পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা বিতু মিনহা জামিআ। যেহেতু আমার আদেশকে মানতে পারলা না, দুনিয়ার মধ্যে নেমে যাও। ইস্তিনজার জায়গা জান্নাতে নাই, ইস্তিনজার জায়গা হলো দুনিয়াতে। তোমাদের জান্নাতি পোশাকগুলি খুলে যাবে, জান্নাত থেকে তোমাদের অবতরণ করতে হবে, নামতে হবে। কি জন্য আমার আদেশ মানতে পারলা না? আমার ভাই, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুলটুকুকে স্বীকার করে নিলেন। আল্লাহর সামনে কোনো যুক্তি দেখালেন না, আল্লাহর সামনে নিজের অন্য কোনো মতামত প্রকাশ করলেন না, শুধুমাত্র এটা জানায় দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, নিজের উপরে নিজেরা জুলুম করছি। তুমি বলছিলা না যাওয়ার জন্য, এখানে গিয়া নিজেদের উপরে নিজে কি করছি? জুলুম করছি। ভুল হয়ে গেছে।
আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাইলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহর কাছে কি স্বীকার করছে? ভুল স্বীকার করছে। আল্লাহ বলছে কেন গেলা আমার নিষেধ করার পরেও? কোন যুক্তি দাঁড় করাইছে? কোন তেনা পেঁচাইছে? সত্যরে মিথ্যারে সত্য বানানোর জন্য কোন অপচেষ্টা করছে? আল্লাহর সামনে খোঁড়া যুক্তি দাঁড় করাইছে? অহংকার করছে? কয় না, কোন অপচেষ্টা করে নাই, তেনা পেঁচাই নাই, মিথ্যারে সত্য বানানোর জন্য আল্লাহর সামনে কোনো যুক্তি দাঁড় করায় নাই, নিজের দোষকে ঢাকার জন্য আল্লাহর সামনে কোনো খোঁড়া যুক্তি উপস্থাপন করেন নাই। ডাইরেক্ট আল্লাহর সামনে বলে দিছে কায়মানুবাক্যে, আল্লাহ আমি নিজের উপর জুলুম করছি, তুমি ক্ষমা করো, তুমি রহম করো। তুমি যদি ক্ষমা না করো, রহম না করো, তাহলে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন নিজের ভুল স্বীকার করছে, আল্লাহ আদম এবং হাওয়াকে কাছে টাইনা নিছে, মাগফিরাতের চাদরে আলিঙ্গন করছে। আদম এবং হাওয়ার ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিছে। কথা বলুন ঠিক কিনা? এখন দুনিয়ার মধ্যে কেউ যদি ভুল করার পরে ভুল স্বীকার করে দেয়, তাহলে সে আদমের স্বভাবটা গ্রহণ করবে। আর ভুল স্বীকার করার কারণে হযরত আদমের সম্মান যেমন বাড়ছিল, কোন মানুষ যদি ভুল করার পরে বিনয়ের সাথে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে তার ইজ্জত বলেন কমবে না বাড়বে? মানুষ যখন ভুল স্বীকার করে তখন তার ইজ্জত দুনিয়াতে কমে না। আমরা মনে করি আর কি, এই যে আমি ভুল স্বীকার করতাম, আমার সাথে এটা যায়। ভুল তো মানুষই করবে, কথা ঠিক না? ফেরেশতা কি ভুল করবো? আর শয়তান তো ভুল ছাড়া কিছু করতেই পারে না। ভুল তো মানুষই করবো। আল্লাহ রাসূল হাদিসে কি বলছে? কুল্লু বানি আদম খাত্তাউ, সমস্ত বনি আদমই কি করবে? ভুল করবে। ভুল করাটা বড় বিষয় না, ভুল কইরা নিজের ভুলরে ঢাকতে অপচেষ্টা চালানো এবং ভুলের উপর টিক থাকা এবং অন্যায় কথা বলা, তেনা পেছানো, এটা হলো অপরাধ। আমার ভুল হয়েছে, আমি মানুষ বিদায় তো ভুল করছি, সামনে আর করব না। আল্লাহ রাসূল বলছেন ওয়াখায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার হলো সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। চিন্তা করছেন, গুনাহগারকে আল্লাহ উত্তম বলছে। সর্বোত্তম গুনাহগার সে যে গুনাহ করার পরে কি করে? তওবা করে। আপনারা এখানে যারা দল হইছে, এমন কেউ আছেন যে জীবনে গুনাহ নাই? আমরা সবার গুনাহ আছে, সব হুজুরের গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে। আমরা সকালে গুনাহ করি, রাত্রে গুনাহ করি, আপনারা গুনাহ করেন, সবার গুনাহ আছে ভাই। গুনাহ হয়ে যাওয়াটা বড় কথা না, গুনাহ হয়ে যাওয়ার পরে গুনার উপর স্থির থাকা, এটার উপর অটল থাকা, এটা হলো অপরাধ। গুনাহ হয়ে গেছে, বাস আল্লাহ শয়তানের দোকায় পড়ে করে ফেলছি, এখন আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। রাসূল বলেন এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় মনে হয় এই বান্দা জীবনে কোনো ভুলই করছে। তাহলে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন একজন বান্দা যখন দুনিয়াতে একটা গুনাহ করে, কয়টা? একটা গুনাহ করছে, করার পরে সে বুঝছে যে আরে এটা তো আমার ভুল হয়ে গেছে, আমার তো একজন রব আছে, উনি তো আমার উপর মানে বিরাট ভাবে উনি আমার উপর রাগান্বিত। তখন সেই বান্দাটা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ আপনি আমার রব, আমি গুনাহ করছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ফেরেশতারা এই বান্দা গুনাহ করছে আর আমারে নিজের রব মনে করে আমার কাছে মাফ চাইছে, তোমরা সাক্ষী থাকো আমি তার এই গুনাহটা মাফ করে দেব। কয়বার হইল? একবার। দ্বিতীয়বার আবার এই গুনাহটা করছে, করার পরে আবার নিজের ভুল বুঝতে পাইরে আল্লাহর কাছে আবার দণ্ডা দিচ্ছে, আল্লাহ আপনি আমার রব, আমি তো আপনার গোলাম, আমি যে ভুলটা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দণ্ডা দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো সে ভুল করছিল, আমারে রব মাইন্যা আমার কাছে দণ্ডা দিছে, ক্ষমা চাইছে, আমি তার আজকের এই ভুলটা মাফ করে দিলাম। কয়বার হয়েছে?
3 নাম্বার বারে আবার একটা ভুল করছে, কইরা আল্লাহর কাছে আবার ধন্যা দিছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমার রব, আপনি ক্ষমা না করলে কেউ করবে না, আপনি মাফ করে দেন। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা, সে আমার কাছে মাফ চাইছে, আমি তার গুনাহটা মাফ করে দিলাম। কয়বার হয়েছে? মানুষ 3 বারের পরে আর মাফ করে? কথা কর। মানুষ 1 বার 2 বার মাফ করে, 3 নাম্বার বারে আর মাফ করে? আল্লাহ 3 নাম্বার বারেও করলো, 4 নাম্বার বারে এই বান্দা আরেকটা গুনাহ করছে, কইরা আল্লাহর কাছে আবার ধন্যা দিছে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমার এই বান্দা ভুল বুঝতে পারে আমার কাছে ক্ষমা চাইছে, তোমরা সাক্ষী থাকো, আজকের পর থেকে নিয়ে আসে যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তারে ক্ষমাই করে দেব। কয়বার হয়েছে? 4 বারের পরে আরো জয়বার চাইবো, এবারও ক্ষমা করার জন্য আল্লাহ আছে না নাই? আছে। আমার ভাইরা, এই কারণে আল্লাহর নবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সবাই ভুল করবে, আল্লাহ শুধু মাখসুস করছেন আম্বিয়াদেরকে, নবীদেরকে। এছাড়া সবাই দুনিয়াতে ভুল করবে, গুনাহ করবে। আল্লাহ রাসূল বললেন, কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম গুনাহগার হলো তারা যারা গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে, ইনাবাতিল্লাহ হয়, আল্লাহর দিকে ফিরে যায়, নিজের ভুলকে নিজে স্বীকার করে নেয়। আল্লাহ বলে, যে ভুল করার পরে স্বীকার করে তার ইজ্জত কমে না, তার মূল্য কমে না, তার সম্মান নষ্ট হয় না। যে ভুলের উপর নিজে প্রতিষ্ঠিত থাকতে চাই, নিজের ভুলটাকেই নিজে ঠিক রাখতে চাই, আল্লাহর রাসূল বলেন তার ওই সম্মান নষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? ভুল হয়ে গেছে তো বিনয়ের সাথে মেনে নেওয়া, স্বীকার করা, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া, আল্লাহ আমি মানুষ, আমি ভুল করছি, আল্লাহ আমি বুঝতে পারছি না, তুমি আমারে মাফ করে দাও। আর ভুল কইরা ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা, নিজের মিথ্যাটারই সত্য বলে প্রমাণ করার অপচেষ্টা চালানো, খোঁড়া যুক্তি আল্লাহর সামনে দাঁড় করানো, এই স্বভাব হলো শয়তানের। এই স্বভাব কার? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে আনছে এবং কোরআনের আরেক জায়গায় আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, বানানোর পরে সমস্ত ফেরেশতাকে বলছে, তোমরা সবাই আদমকে কি করো? একটা তাজিমি সেজদা করো, সম্মান দাও। সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস করলো না, একেবারে কাজু মাজু হয়ে দাঁড়ায় গেছে, একেবারে স্ট্রিক্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আমি যারে আমার হাতে বানাইলাম সবাইরে বললাম সেজদা করতে, সবাই করলো, তুমি করলা না, কোন জিনিস তোমারে সেজদা করা থেকে বাধা দিছে? কে নিষেধ করছে? ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ জিজ্ঞাসা করে, ইবলিস রে, তুই কি অহংকার করলি নাকি নিজেরে উত্তম মনে করলি? তুই কি অহংকারের কারণে সেজদা করলি না, নাকি তুই মনে করলি তুই তার চাইতে আরো ঊর্ধ্বে? আমার হুকুম সবাই মানলো, সবাই পালন করলো, সবাই তার সম্মানে সেজদায় লুটায় পড়লো, তুই মাথা নোয়ালি না? কি জন্য? কিসে তোরে আটকায় দিল? কিসে বাধা দিল? আমার ভাই ইবলিস সেদিন নিজের ভুলটা আদমের মতো স্বীকার করে নিতে পারল না। যদি আদমের মতো ভুল স্বীকার করে নিত, ওই ইবলিসরেও যিনি কাছে ডাইকা ক্ষমা করে দিতেন, জোরে বলেন তিনি কে? ইবলিস অহংকার করলো, নিজের ভুলটাকেই সঠিক বানানোর জন্য খোঁড়া যুক্তি উপস্থাপন করা আরম্ভ করলো। ইবলিস নিজের ভুলটাকে ভুল হিসেবে মেনে নিতে চাইল না, তেনা পেছানো আরম্ভ করলো। ইবলিস আল্লাহর সামনে, রবের সামনে মায়ের চেয়ে যদি খালা বেশি আদর করে, তাহলে এর মধ্যেও কি আছে? সন্দেহ আছে। কিন্তু মায়ের মমতা, আদর, স্নেহ, মায়া, ভালোবাসা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার ভাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি বুঝতেছে যে আজ যত সব আল্লাহ ডুবায়া একেবারে
সব দিনে ডুবাই আজকে কাবু করে দেব। তখন ওনার ছেলেরে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও আমার আদরের সন্তান, আরে অতদিন তো কথা শুনলেই না, 950 বছর মানুষের দাওয়াত দিলাম, তুইও তো আমার কথাটা শুনলে না। অন্তত আজকে আয়াবর অবস্থা খুব খারাপ, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আসমান থেকে পানি নামতেছে, জমিন থেকে পানি উপরে উঠতেছে, ভয়াবহ অবস্থা। তো তুই বাঁচতে পারবি না আয়াবর, তোর বাবার কাছে এই নৌকার মধ্যে উঠ। ইয়া বুনাইয়ার কাম মা'ানা, আমরা যে কিস্তির মধ্যে উঠছি এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়া বানানো হয়েছে, এই কিস্তি ডুববে না, তুই সব চাইরে এই কিস্তির মধ্যে আইসা আশ্রয় নে। সুবহানাল্লাহ। বাবা বলছে নৌকাটা, পণ্ডিতে কি কয়, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কয় আব্বা তুমি টেনশন করো না, তোমার নৌকা লইয়া তুমি চিন্তা করো, আমি এমন এক পাহাড়ের মধ্যে উঠবা, এনো আর নৌকা কেড়ে নৌকা হয়ে যেত না, আর কোন বন্যার পানি এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে পারবে না। বাবে তুই নৌকাটা, হ্যাঁ কইতাছে কই উঠবো, পাহাড়ের উপরে উঠতে পারবা। সাআওয়ি ইলা জাবালিন, এমন এক পাহাড়ের চূড়া উঠবা, ইয়াসিমুনি মিনাল মা, যে পাহাড় আমারে পানিতে বাঁচাইবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা রে, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে অন্য পানি না, তুমি যেটা ভাবতেছো এটা না। আজকের এই বন্যা থেকে আল্লাহ শুধু যারে বাঁচায় সেই বাঁচতে পারবে। তুমি পাহাড়ের চূড়ায় করে আরো উপরে উঠলেও কেউ তোমার হেফাজত করতে পারবে? বন্যা আরম্ভ হয়ে গেছে, বিরাট পানির অবস্থা, একেবারে সব কিছুরে ডুবাইয়া দিচ্ছে, সব কিছুরে ডুবাইয়া দিচ্ছে। এই বন্যাতে কাবা ঘরও ভাঙে গেছে, এমন পানি হয়েছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখে যে সব ডুবাইয়া দিছে, ওনার ছেলেরও কোনো হদিস দেখা যাইতেছে, যদি পাহাড়ের মধ্যে গিয়া নৌকা টেক লাগছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তুমি না ওয়াদা করছিলা আমি নূরে হেফাজত করবা, আমার নূহের ছেলে তো হলো কেনান, আল্লাহ তুমি আমার ছেলেটারেও হেফাজত করো। এই কথা বাবা বলে ফেলছে আল্লাহর কাছে। আল্লাহ সাথে সাথে বলছে, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যার ব্যাপারে আমার কাছে দোয়া করতেছো সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। কারণ ইমানদারের পরিবারের লোক, ইমানদার যারা তারাই তার পরিবার, বেঈমান কখনো ইমানদারের পরিবারের লোক হইতে পারে? সে বেঈমান, সে আমারে মানে না, সে রব মানে না, সে আল্লাহকে স্বীকার করে না, সে আবার তোমার মতো নবীর পরিবারের লোক হয় কেমনে? কয় তার কথা বাদ দাও, যদি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করো তাহলে কিন্তু তোমার খবর আছে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভুল স্বীকার করছে। ক্বালা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়ারহামনি। আল্লাহরে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি একটু আগে তোমার কাছে যার ব্যাপারে সাহায্য চাইছিলাম, যেই কথাটা আল্লাহ তোমার কাছে বলছিলাম, আমি সেই কথা থেকে তোমার কাছে আশ্রয় চাইলাম। কেন রব্বুল আলামিন এই ব্যাপারে আমার জানা ছিল না, আমার পরিবার, আমি নূহের পরিবারের অন্তর্ভুক্ত না, আমার ছেলেটা যে আমার অন্তর্ভুক্ত না এটা আমার কি আসিন না, জানা আসিন না। এই কারণে আমি তার ব্যাপারে তোমার কাছে সাহায্য চাইলাম। আল্লাহ এখন তুমি যখন বলছো, তার মানে আমি তার ব্যাপারে যে সাহায্য চাইছিলাম এই কথাটার ব্যাপারে তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করো, আমি ভুল করেছি। নাকি যুক্তি কারা উচিত? আল্লাহ আমারও রজ্জাত সন্তান, তে হে কেড়ে আমার না, তুমি তো কইছো সে আমার সন্তান, আমার পিতৃ পরিচয়ে সে বাঁচে, তাহলে সে আমার সন্তান হবে না কেন? কোন ধরনের যুক্তি দাঁড় করানো,
কোন উল্টা যুক্তি দেওয়া, নিজের দোষ ডেকে ফেলা, অপচেষ্টা চালানো, এই ধরনের চরিত্র কোন নবী রাসূলদের ভিতরে ছিল না, সাহাবায়ে কেরাম সালেহীন সিদ্দিকীনদের মধ্যে ছিল না। এই চরিত্র আছে শয়তানের ভিতরে। এখন আমার আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। এখন আমার আপনার চরিত্রটা কার সঙ্গে মিলবে? ভুল হবে এটাই স্বাভাবিক। আপনি ফেরেশতা না, ফেরেশতা হইলে আল্লাহ আসমানে উঠায় নিত। আপনি শয়তান হইলে তার দলে আল্লাহ আপনারে সীমা শামিল করে দিত। আপনারে আল্লাহ মানুষ বানাইছে, মানুষ মানেই ভুল করেন। মানুষ মানে কি? ভুল করে এলবো। হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম। মানে কার কসম? আল্লাহর কসম। কি বলছে? কয় লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি দুনিয়াতে গুনাহ না করতা তাহলে তোমরা সবাই রে আল্লাহ উড়াইয়া লয়ে যেত। তোমরা দুনিয়াতে গুনাহ করো না, দুনিয়া তোমরা তাহার ধরা হই নাই। ওয়ালা জাআ বিকওমিন, এবং এমন এক জাতি দুনিয়া দান লইলে ইউযনিবুনা, যারা অপরাধ করে, ফায়াস্তাগফিরুন আল্লাহ, এরপরে আল্লাহর কাছে মাফ চায়, ফায়াগফিরু লাহুম, পরে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। যদি তোমরা অপরাধ না করতা তাহলে আল্লাহ তোমরারে কি করল? দুনিয়া থেকে দূর করে নিল। দরকার নাই এমন মানুষ। আল্লাহ এমন জাতি আনলে যারা অপরাধ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পরে আল্লাহ তাদেরকে কি করবে? মাফ করবে। এতে বোঝা যায় যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় এদেরকে আল্লাহ প্রচন্ড ভালোবাসে। তাহলে আমরা যারা আজকে এখানে আছি, আমি এটা বুকে হাতে বলতে পারলাম 100% নিশ্চিত, কসম কেটেও বলতে পারলাম, এই পর্দার ভিতরে বা বাইরে যারা আছেন, এই মহিলা বা পুরুষ যারা আছি আমরা, আমাদের এখানে কেউ একেবারে নিট এন্ড ক্লিন না, কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না। আমাদের প্রত্যেকের জিন্দেগিতে, জোরে বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আছে না নাই? তাহলে এখন এই গুনাহ ডিনুয়ে কি করবেন? টুপলা বান্ধে কয় বড় যাবেন? গুনাহ কই যাবেন? এটা কার কাছে রেখে যাবেন? কেউ তো আপনার গুনাহের ভাগ নিব না। টেহার ভাগ নেই, সম্পদের ভাগ নেই, জায়গা জমির ভাগ নেই, বাজারে বিডের ভাগ নিব, দুইটা সাপ দূর হয়ে গেলে এটিও ভাগ করে নিব। খোদার কসম, গুনার ভাগ কেউ নিত। তাহলে গুনাহ করবেন কি? কয় বড় লয়ে গেলে উপায় নাই, দুনিয়া চলে গেলেও কেউ রাখতো না। এই গুনাহ করবেন কি? আল্লাহ রাসূল এটাই বলছে, গুনাহগুলারে আল্লাহর অ্যাকাউন্টে জমা দেয়া, এদের পরিবর্তন করিয়া নেক আইন নেয়া, এরপরে কয় বড় হয়েছে। আমার কথা বুঝছে? আল্লাহর দরবারে কোনো মানুষ গুনার জন্য আশ্রয় চায়, মাফ চায়, আল্লাহ অপরাধ করছি মাফ করো, তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহ এই গুনাহগুলি ক্ষমা করে। শুধু ক্ষমা করে না, এই গুনাহগুলি তার আমলনামার যে জায়গাটুকু দখল করে রাখতো, এই জায়গাটুকু আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে। আপনার আমলনামার এতখানি জায়গা গুনাহ দিয়ে ভরা আছে। এখন গুনাহ যখন এতে চলে গেছে তখন ইনি ফাঁকা হয়েছে না, আল্লাহ এই ফাঁকাটা নেকি দ্বারা ভরপুর করে। তাহলে এই কারণে গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আছে। কবে চাইবে? শুক্রবার থেকে না এখন থেকে? এখন থেকে, এখন থেকে। আরেকটা সুসংবাদ আমাদের জন্য, যারা আজকে অবধি পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য এই সুসংবাদ নাই। যে সুসংবাদের জন্য সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে দোয়া করত, আল্লাহ রমজান পাওয়ায় দাও, আল্লাহ রমজান পাওয়ায় দাও। কয় মাস আগে থেকে? 6 মাস আগ থেকে। 6 মাস, 2 মাস না, 2 মাস আগ থেকে তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পড়তো। কিন্তু 6 মাস আগ থেকে সাহাবায়ে কেরাম রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদত, আল্লাহ রমজান বিলায় দাও, রমজান বিলায় দাও। কেন? এই মাসের প্রতি এত আগ্রহ কেন? কিতাবের মধ্যে আসছে এই মাসে বান্দারে এমন 5টা জিনিস দেওয়া হয় যেগুলা অন্য কোন মাসে দেওয়া হয়। কয়টা? 1 নাম্বার, এই মাসে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে দামি, আতরের চেয়ে দামি। আপনার রোজা রাখার পরে যে সন্ধ্যার আগে মুখ দিয়া এ দুর্গন্ধ হয়, এটা আল্লাহর কাছে মেশকের চাইতে দামি। 2 নাম্বার বলে, রোজাদার যখন রোজা রাখে ইফতারের সময় সমুদ্রের মাছগুলি পর্যন্ত রোজাদারের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সবকিছু তো দোয়া করে, সমুদ্রের মাছগুলোও কি করে? দোয়া করে। সমুদ্রের মাছ যদি আপনার জন্য দোয়া করে তাহলে চিন্তা করেন আর কি বাকি রূপ।
তার মানে পুরা জগৎ আপনার জন্য কি করে? দোয়া করে। তাহলে এই রোজার মাস যদি না পান, তাহলে আপনি আমি হতভাগা, পাইলে ভাগ্যবান। আল্লাহর রাসূল বললেন, রোজাদার যখন রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন তার জন্য আল্লাহ তার জান্নাতকে সাজায়, আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে আর আপনার অপেক্ষায় রাখে। আহারে জান্নাত, তোর ভিতরে আমার যেই জান্নাতি ডুববে সেই বান্দা আজকে রমজানে রোজাদার। জান্নাতে আল্লাহ সাজায়, এটা অন্য কোনো মাসে হয় না। কয়টা গেছে? 3টা। 1 নাম্বার, মুখের গন্ধ মেশকের চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়। 2 নাম্বার, সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে রমজানে। 3 নাম্বার, রমজানের প্রত্যেক দিন রোজাদারের জন্য আল্লাহ জান্নাতকে কি করে? সুসজ্জিত করে। 4 নাম্বার, রমজানে শয়তান আপনাকে ওই সমস্ত গুনাহতে লিপ্ত করতে পারে না যে গুনাহগুলাতে অন্য মাসে লিপ্ত করতে পারত। রমজানের আগে এই মাসেও, শাবান মাসেও শয়তান আপনারে যেই গুনাহ করাইতে পারতো, রমজানে এগুলি করাইতে পারত না। কেডা আটকাইব? আল্লাহ। তাহলে এটা তো শাবানে আটকাইতেছে না, রজবেও আটকাইতেছে না, মুহররমেও আটকাইতেছে না। কোন মাসে আটকাইতেছে? রমাদান। আবু হুরায়রা থেকে হাদিস, ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বলে রমজান যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে খুলে দেয়, আল্লাহ জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়, আর শয়তানরে আল্লাহ শিকল লাগায় আটকায় ফেলে। এই সুযোগ আপনি বাকি 11 মাসে পাবেন না, যেটা রমাদানে পাবেন। কয়টা গেছে? 4টে। 5 নাম্বার, আল্লাহ নবী বললেন, যে বান্দা রমাদান সুন্দর করে কাটায়, রমাদানের শেষ দিনে আল্লাহ তার পুরস্কার স্বরূপ তারে মাফ করে দেয়। শেষ দিনে আল্লাহ দুনিয়ার মানুষকে মাফ করে দেয়। এই কারণে রমাদান পাওয়ার জন্য সাহাবারা কয় মাস আগ থেকে দোয়া করতো? 6 মাস। এই রমাদান আমাদের একেবারে নাকে ঢোকায়, গ্রাণ পাওয়া যাইতেছে। এই তো চলে আসছে আমার ভাই। এ কারণে তওবার জন্য রেডি হন। আজকে থেকে তো তওবা করা আরম্ভ করবেন, ঠিক আছে, কিন্তু রমাদানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চান। কেন? এর পিছনে কারণ আছে। আল্লাহর রাসূল বলছে, পুরা 11 মাসে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর মাগফিরাত হলো 1 ফোঁটা পানির মতো। আর রমাদানে আল্লাহ যে পরিমাণ রহমত দেয় মানুষকে, এটা হলো পুরো একটা সমুদ্রের মতো। রমাদানের রহমত কের মতো? একটা সমুদ্র। আর 11 মাসের রহমত কের মতো? একটা ফোঁটা। এর দ্বারা রমাদানের রহমতের সমৃদ্ধি বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহর রাসূল রমজানের আগে কোমরের মধ্যে এই যে লুঙ্গি টাইট করে পড়তেন। কি লাগি পড়তেন? মানুষ পরিশ্রমের কাজ সামনে দেখলে কোমর কি করে? কাজ। ফোজাটা বড় হয়ে পড়ছে তুলনামূলক, কারণ লুঙ্গিটা টাইট করে কয় না। তার মানে কি? এটা এমনিতে স্বাভাবিক পূজা হইলে যে বান্দা আসিল চল লইলে, যেহেতু পূজাটা বেশি হয়ে বসছে, কারণ লুঙ্গিটা কি হইল? ভালো হইয়া পিন দিল। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা বলেন, নবীজির অভ্যাস ছিল রমাদানের আগে আল্লাহ রাসূল লুঙ্গি কি করতেন? টাইট করে পড়তেন। এতে কি বোঝা যায়? এক হলো সামনে গুরুত্বপূর্ণ কাজ, এই কারণে উনি টাইট করতেছে। আর এক হলো যে লুঙ্গি কোলা বান্দা এই সময়টুকু যাতে রমাদানে নষ্ট না। আর আপনার আমার কি খবর? কয়েকজনের ডাইল বড়ি বেচার প্রোগ্রাম শুরু হয়ে দিচ্ছে। কোন আনো বয়াম, কেমনে বয়াম, এই আমি জানি অনেক চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমলটা কেমনে করবাম? খতমে তারাবিটা কোন মসজিদে পড়বাম, কেমনে পড়বাম, কতখানি সময় তসবিহ পড়বাম, কি কি আমল করবাম, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম, এই পরিকল্পনা আমাদের মধ্যে নাই। এই যে আমার আগে মোহাম্মদ আলী ভাই একটা চমৎকার কথা বলছে, সেটা হলো রমাদানে খতমে তারাবি পড়ার চিন্তা ভাবনা করবে। এই যে 8 রেহাত আর এই যে 5G 4G তারাবি, এটা তামসা করুন না, যে অনক্ত আল্লাহর কাছে গিয়ে ধরা করলেন। এই তামসা বাদ দিয়ে ইবাদতের মতো করবেন। সারা জীবনে একটা কোরআন শরীফ খতম পড়তে পারছেন না, আপনার একদিনের জন্য চিন্তা হয় না, কিরে জীবন তো চলে গেল, একটা কোরআন একদিন খতমও করতে পারলাম না। অন্তত রমজানে একটা সুযোগ, পিছে দাঁড়ায় দাঁড়ায় যদি আল্লাহর কোরআনটা শুনতে পারি, অন্তত কিছু তো হইল। কথা ঠিক না? এই কারণে খতমে তারাবির দিকে ঝুঁকবেন, মইরা যাইতেন না।
যারা খতমে তারাবি পড়ে এরা কি সব মারা গেছে? এরা সবাই কোমর চলে বসছে, সব বিছনা পড়ে গেছে নাকি? আর সূরা তারাবিওয়ালা নাই খালি এই সুস্থ আছে, সবল আছে। না না, আপনি হিম্মত করলেই পারবেন। আমরা যে মাশাআল্লাহ এই সাবালক পর থেকে খতমে তারাবি পড়াইতাছি, আমি বেশ কয়েক বছর একলগে তারাবি পড়াইছি, এরপরে আমার কি হয়েছে? হ্যাঁ, আপনারা এনে যারা আছেন অনেক মুরব্বী আছে আমার মসজিদে, অনেক বুড়া বুড়া মানুষ, এই যে বেগকে কারো এক জাতের বুড়া আছে না, হ্যাঁ হে বেড়া রোল সিদ্ধ হইতারে না একটু বেগকে কারো, এমন অনেক মুসল্লি আছে খতমে তারাবি দেখো। এরা তো আবার পরে কমেন্ট করে হুজুর ভাল লাগছে, খারাপ লাগছে না। আমার ভাই কারণে যত্নের সাথে ইবাদত করবেন, খতমে তারাবি পড়ার চেষ্টা করবেন। একান্ত যদি না পারেন তাহলে সূরা তারাবি পড়লে অন্তত 1 ঘন্টা লাগায়া 20 রাকাত নামাজ পড়বেন। আপনি পড়ুন সূরাটা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সময় কত লাগাবে? 1 ঘন্টায় 18 মিনিটে 20 রাকাত। হ্যাঁ, প্রতিযোগিতা চলে পরে নামাজ শেষ করে ভুল আইয়ে কিরে আজ ভাললে না তোরা, আজ তোরা ভালো আরেক কইস না হুজুর আজ মায়ের জানোকে দেরি দিচ্ছে। আমার ভাই এটা কোনো তারাবি না, আল্লাহর সাথে মশকরা করেন না, ইবাদত দিয়ে ঠাট্টা চলে। আমি গত রমজানে একেবারে পরীক্ষা করে দেখছি, মানে 2 রাকাত নামাজ তার তিলের সাথে পড়লে যে কতক্ষণ সময় লাগে এটাই পরীক্ষা করে দিই। 1 ঘন্টার নিচে কে 20 রাকাত নামাজ দেয় আন্তাজি? কোন মসজিদে যদি 1 ঘন্টার নিচে শেষ হয়ে পড়ে বুঝবেন ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। এটা ছোটা ফাটা ইবাদত লইয়া, সিরা ইবাদত লইয়া, নকল এই ইবাদত লইয়া আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে পারতেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূলের ইবাদত কি শুনছেন? আম্মা জান আয়েশা কি বলছে? সেজদাত গেলে মনে হয়েছে আর উঠতো না, দাঁড়ায়া পড়তে পড়তে পা গুলি কি হয়েছে বললে গেছে। আপনি একদিন সারা নামাজটা পড়ে হইলেও পাউডার একটু খবর নয় যেমন পাউডার আজকে একটু ব্যথা পাইতেছে, অন্তত নবীর আমলের সাথে আমার আমলটা একটু মিলো। কে ছুটফাট করে গিয়া আবার কোনো আবিসাব যদি স্পিডে না হতারে তাহলে এই বেড়ারে বাদ দিলাম বুঝতে কজুর আইনে বাইতে হেলা বালা। যে মসজিদ দ্রুত এই মসজিদ মানুষ গিয়া উমরিকায় পড়ে, যে মসজিদ একটু দেরিতে হয় এনে মানুষ যাইতো না। আমার ভাই এগুলো আমাদের আখলাক না। আর রমজান আসি ইবাদতের জন্য, পুরা মাসটার ইবাদতের জন্য কোরবানি করে দিবেন। খায়াম তো ঠিক হই, চারি কায়াম ইফতার খাইতাম না, আল্লাহ খাওয়াই বই, কিন্তু ইবাদতের উদ্দেশ্য নিলে মাঝখানে অন্য যা কাজ হবে সবগুলার মধ্যে আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যে কথাগুলি বলছি আপনারা বুঝছেন না?